প্রয়োজনীয় কিছু সংস্কার সহ একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত বলে মনে করেন বিএনপি। লন্ডন থেকে বিবিসি বাংলা ভার্চুয়ালি দেয়া সাক্ষাৎকারের দ্বিতীয় ও শেষ পর্বে এসব কথা বলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, একসময় সব দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করা হয়েছিল। পরবর্তী সময়ে বিএনপির উপর ভর করেই দেশে বহুদলীয় গণতন্ত্র চালু হয়। এ সময় বিএনপির রাজনীতিতে কতটা পরিবর্তন হয়েছে, কেমন হবে ভবিষ্যতের বিএনপি, এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতির মূল লক্ষ্য জনগণ, দেশ ও দেশের সার্বভৌমত্ব। ভারতের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে তিনি বলেন, যদি তারা স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে কারোরই কিছু করার নেই। এখানে দেশের মানুষের সিদ্ধান্তের পক্ষেই থাকবে বিএনপি। চলমান সংস্কার প্রসঙ্গে তারেক জিয়া বলেন, দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। রাষ্ট্র মেরামতের ক্ষেত্রে এমন বিভিন্ন বিষয়ে সংস্কার প্রয়োজন। এছাড়াও অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো মন্দের যাচাই করে বিএনপি এগিয়ে যাবে বলে প্রত্যাশা করেন বিএনপির এই নেতা। সঠিক কোনো ওনারা এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক, মূল দুটো বিষয় বলি যে কিছু সংস্কারের বিষয় আছে, একই সাথে একটি প্রত্যাশিত সুষ্ঠু নিরপেক্ষ স্বাধীন নির্বাচনের একটি বিষয় আছে। মূলত কিছু সংস্কার সহ, যেই সংস্কারগুলো না করলেই নয়, এরকম সংস্কার সহ একটি স্বাভাবিক সুষ্ঠু স্বাধীন নির্বাচন অনুষ্ঠিত করাই হচ্ছে বর্তমান সরকারের মূল লক্ষ্য। আমরা প্রত্যাশা করি যে ওনাদের উপরে যেটা মূল দায়িত্ব সেটি ওনারা সঠিকভাবে সম্পাদন করবেন। এটাই তো আমাদের কাছে ওনাদের চাওয়া রাজনৈতিক দল হিসাবে। দেশের বাজারে প্রথমবারের মতো 2 লাখ টাকা ছাড়ালো স্বর্ণের ভরি। 22 ক্যারেট প্রতি ভরিতে 3,150 টাকা বেড়ে হয়েছে 2,726 টাকা। আজ থেকে সোনার নতুন এর দর কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার মূল্য বৃদ্ধির কারণে সোনার দাম সমন্বয়ে সিদ্ধান্ত নিয়েছে বাজুস। নতুন মূল্য অনুযায়ী 21 ক্যারেটের 1 ভরি সোনার দাম এখন 1,91,605 টাকা। এছাড়া 18 ক্যারেটের 1 ভরি সোনার দাম 1,84,229 টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন 1 ভরি সোনার দাম পড়বে 1,36,445 টাকা। তবে অপরিবর্তিত আছে রূপার দাম। বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীম আক্তারের অফিস থেকে তার সহযোগী ও ঘুষের 2,76,000 টাকা সহ আটক করে দুদক। এই সময় রাজস্ব কর্মকর্তা শামীমাকে আটক করা হয়। তবে শামীমা আক্তারকে আটকের 4.5 ঘন্টা পর ছেড়ে দেয় দুর্নীতি দমন কমিশন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুদকের গাড়ি প্রায় আধা ঘন্টা অবরুদ্ধ করে রাখে স্থানীয় জনতা। সোমবার রাত 9টার দিকে বেনাপোল কাস্টমস হাউসের সামনে এই ঘটনা ঘটে। আটকের পর টানা 4.5 ঘন্টা কাস্টমস কমিশনারের কক্ষে গোপন বৈঠকের পর সাংবাদিকদের তথ্য না দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে দুদক সদস্যরা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে যশোর দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক আল আমিন বলেন, কাস্টমস কর্মকর্তার ঘুষ বাণিজ্যের খবরে দুদকের একটি দল কাস্টমসে অভিযান চালিয়ে রাজস্ব কর্মকর্তার অফিস থেকে তার সহযোগী এনজিও কর্মীকে ঘুষের টাকা সহ আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে অপরাধ স্বীকার করলেও তার কাছে টাকা না পাওয়ায় রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ছেড়ে দেওয়া হয়। গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস ও মধ্যস্থকারীদের মধ্যে অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ভালোভাবেই শেষ হয়েছে। আজও এই আলোচনা অব্যাহত থাকবে। আল জাজিরা জানিয়েছে, ইতিবাচক পরিবেশে মিশরের শার্ম আল শেখ শহরে এই আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে হামাসের প্রতিনিধিদের সঙ্গে মধ্যস্থতাকারীরা বৈঠকে বসেন। মধ্যস্থতাকারী হিসেবে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে এই আলোচনা হয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, মিশরে তার প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে চলমান আলোচনায় হামাস বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতি দিয়েছে।